কিরে, এখনো বেরোনোর নামগন্ধ নেই যে? চারিদিক আলোয় ঝলমল করছে, ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে চারদিকে, আর তোমরা এখানেই বসে আছো? রাহুল, তুই তোর বাবাকে এখনো টেনে বের করতে পারলি না? মা, আমি তো তখন থেকে বলেই যাচ্ছি চলো চলো প্যান্ডেল ঘুরতে যাই, কিন্তু বাবা সেই থেকে বলছে একটু পরে যাব। আমি ঠিক বুঝতে পারছি বাবা যাবে না, তাই এরকম বলছে। শোন রাহুল, দুর্গাপূজা মানে শুধু ঘুরে বেড়ানো নয়, এটা মানে ভক্তি, প্রার্থনা, শান্তি। তাই আমি ভেবেছিলাম একটু বসে তারপর বেরোবো। ভক্তি শান্তি সবই ঠিক আছে, কিন্তু ভক্তিও তো দেখা যায় দেবীমার মণ্ডপে গিয়ে। সারাদিন বসে থাকলে দেবীমা খুশি হবেন? ওঠো, আর কোনো অজুহাত নয়। ইয়েস মা, এবার বাবা আর কিচ্ছু বলতে পারবে না। তুমি এসে গেছো মানে আমরা এক্ষুনি বেরোবো। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। আজ যদি বেরোয় তাহলে শহরের সব প্যান্ডেল ঘুরে দেখে আসব। রাজি তো? আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি না বেরোলে সব প্যান্ডেল দেখব কি করে? আজ আমার সারা রাত ঠাকুর দেখবো। কি মজা, কি মজা! বাবা তাড়াতাড়ি চলো। উমা, এত সুন্দর সাজ! দেবীমা একদম যেন আসলেই নেমে এসেছেন। আমি এক মিনিটও চোখ সরাতে পারছি না। কত ভিড় মা, দেখো। দেখছো রাহুল, এই হলো পুজোর আসল আনন্দ। সবার মুখে হাসি আর দেবী মায়ের আশীর্বাদ। আর ভিড়ের চাপ সেটাই বোনাস। চলো চলো, এখানে অনেক ভিড়, বাইরে যাই, কিছু খাওয়া দাওয়া করব, দিয়ে আবার বাড়ি ফিরব। বাবা, ওই দেখো ফুচকা, আমি খাবো বাবা। ঠিক আছে, হয়ে যাক। আজ আমার আর তোর বাবার মধ্যে ফুচকা কম্পিটিশন হবে। কে বেশি খেতে পারে দেখব। আমি জানি তুমি আমাকে হারাতে পারবে না, আমি জিতব। চলো হয়ে যাক, দেখব কে জিতে। কলেজ জীবনে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরোলে সে কত ফুচকা নিমেষে খেয়ে শেষ করে দিতাম, সে বলে নাকি আমি হারাতে পারবো না। আমি গুনবো কে কটা খেয়েছে। দাদা, ফুচকা দিন তো, আমার আর আমার বউয়ের মধ্যে ফুচকা কম্পিটিশন হবে। আচ্ছা, আর পেটে একটাও যাবে না। তোর মা জিতে গেছে, আমি হেরে গেছি। বলেছিলাম না আমি জিতব, হলো তো। মা জিতে গেছে। ঠিক আছে ঠিক আছে, চলো এখন বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। আজকের দিনটা একেবারে ম্যাজিক হয়ে গেল মা বাবা। তোমরা থাকলে আমার কোনোদিন খারাপ লাগে না। প্রতিটা প্যান্ডেল যেন আমাদের তিনজনের জন্যই সাজানো ছিল। সত্যি কথা বলতে কি, আজ আমারও খারাপ লাগছে না। ভিড়, গরম, সবকিছুর মধ্যে আসল আনন্দটা তো তোমার চোখের হাসিতেই লুকিয়েছিল রাহুল। সত্যি খুব মজা হয়েছে। আজ আবার একটা বছর অপেক্ষা করতে